15 বছরে 5 জন মারা যায় না। ও দেশের যে মানে সিরিয়াল যে 10টা সাপ আছে বিষধর, তীব্র বিষধর, আমাদের দেশের সাপগুলোর যে বিষের তীব্রতা আছে সেই দেশে কোনো জায়গা নেই, অনেক নিচে আমাদের দেশের সাপগুলোর বিষের তীব্রতা। কিন্তু আমাদের দেশে প্রতি বছর 1 লক্ষ মানুষের মতন মারা যায় সাপের কামড়ে, কিন্তু একজনের মৃত্যু হওয়ার কথা না। এই মৃত্যুটাকে আমরা বন্ধ করতে পারবো, একদম শূন্য করে দিতে পারবো, যদি আমরা সবাই মিলে চেষ্টা করি যে সাপের কামড়ে আর একটিও মৃত্যু নয়, এই চেষ্টাটা যদি আমরা সবাই করি। একজনে করতে পারবে না, সবাইকে মিলে করতে হবে, কেউ মারা যাবে না। তাহলে আমরা এখন জানবো আমাদের এখানে কি কি সাপ আছে আমাদের আশপাশে। তোমরা কি কি সাপ চেনো মোটামুটি চেনো? আমাদের এখানে বিষের তীব্রতা অনুযায়ী, বিষের ধরন অনুযায়ী 3 শ্রেণীর সাপ আছে। একটা হচ্ছে তীব্র বিষযুক্ত, একটা হচ্ছে ক্ষীণ বিষযুক্ত, আর একটা হচ্ছে নির্বিষ বিষের সাপ। আমাদের এখানে সব থেকে যেটা বিষধর সাপ আছে তার নাম কালাস। গ্রামে মাছুয়ারা বলে, নাম শুনেছ? মাছুয়ারা, ওর বাবার নাম কালাস। এই কালাস আবার 3 প্রজাতির। একটা হচ্ছে কালাচিতি বা শুধু কালাস বা ডোমনাচিতি, আরেকটা হচ্ছে কৃষ্ণ কালাস, আরেকটা হচ্ছে সিন্ধু কালাস। এই সিন্ধু কালাস করে এখন শুধু কালাস বলে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই সাপটার নাম হচ্ছে কালাচিতি। রাতের সাপ, রাতের বেলায় বের হয়, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত এই সাপটা চলাফেরা করে। লাল রঙের দিক হবে, এই চোয়ালের দিকটা সাদা রঙ হবে, আর ঘাড়ের একটু পর থেকে লেজের মাথা পর্যন্ত এরকম চিকন চিকন দাগ থাকবে। এই সাপটা দেখতে আরেকটা নির্বিষ বিষের সাপের মতো, ওই সাপটার নাম ঘরচিতি, দেখাবো পরে। এই সাপটা কিন্তু যতবার কামড় দেয়, এখন পর্যন্ত যত কামড় হয়েছে মানুষের, সব ঘুমের মধ্যে বিছানায় কামড়ায়। রাস্তাঘাটে, জঙ্গলে, কোথাও না, একদম শোবার ঘরে বিছানায়, সেটা গভীর রাতে। এই কেন বিছানায় কামড়ায় সেটা কেউ সঠিক জানে। কেন বিছানায় ওঠে, কেন বিছানায় ওঠে ঘুমের মধ্যে কামড়ায়, মশারি গোজা থাকলেও তার ভিতর দিয়ে প্রায় ঢুকে পড়ে, এরকম একটা সাপ এটা। এর কামড়টা, এর দাঁত এত ছোট যে এর কামড় যখন হয়, যখন মশার যে কামড়টা হয় ওরকম অনুভূতি। এবার ঘুমের মধ্যে যদি ওরকম একটা অনুভূতি হয়, বেশিরভাগ মানুষ ভাবে এটা হচ্ছে মশার কামড়, তাই গায়ে লাগায় না, তারপর ঘুমের মধ্যেই মারা যায়। সব থেকে বড় বিষয় হচ্ছে এই সাপটা আমাদের উত্তরবঙ্গে নেই। এই সাপটা আমাদের উত্তরবঙ্গে নেই, তাহলে এটাকে নিয়ে কোনো ভয় নেই। হ্যাঁ, এটা নিয়ে অত ভাবার বিষয় নেই। এই সাপটা আমাদের এখানে নেই। আমাদের এখানে যে কালাসটা আছে সেটা হচ্ছে কৃষ্ণ কালাস আর সিন্ধু কালাস। এটা হচ্ছে কৃষ্ণ কালাস, একটু দারাসের মতো, নিচের জোয়াটা একটু সাদা, ডিমের রং লাল হবে। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত সাপটাকে দেখা যায়। এই সাপটারও দাঁত খুব বড় না, ছোট। এর কামড় জোরালো কামড় হয় না। সন্ধ্যার পর ভোর পর্যন্ত এই সাপটাকে দেখা যায়। এই সাপটা যদি কামড় দেয়, কামড়ের জায়গায় সাধারণভাবে আমরা কাটা দিয়ে যদি খাই, তাহলে যেরকম অনুভূতি হবে ওরকম। কামড়ের পর জায়গাটায় কোনো ফোলা, ব্যথা, জ্বালা কিচ্ছু হবে না, মনে হবে কোনো কিছু আঘাত বা কোনো কাটাও বোঝা। কিন্তু 1-1.5 ঘন্টা পর থেকে শারীরিক কিছু সমস্যা আসবে।